ইলেকট্রোলাইট ইমব্যালেন্স জিনিসটা কি, এটা সম্পর্কে আমরা কতটুকু জানি? আমি এই বিষয়ে আপনাদের সামনে আজকে বলবো। আমি ডাক্তার খালেদ মাহবুব মুর্শেদ, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি নিয়মিতভাবে চেম্বার করছি ডেল্টা হেলথ কেয়ার মিরপুর লিমিটেডে এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। আসুন আমরা জানি ইলেকট্রোলাইট জিনিসটা কি। আমাদের রক্তের মধ্যে বিভিন্ন ধরনের আয়ন থাকে, বিভিন্ন ধরনের লবণ থাকে। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যে কয়েকটি আছে, তার মধ্যে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে এবং ফসফেট থাকে। এইগুলি হচ্ছে প্রধান। তার মধ্যে আমাদের দুটি ইলেকট্রোলাইটের খুব কমনলি বিভিন্ন সমস্যা পাওয়া যায়, আমরা অসংখ্য রোগী পাই। তার মধ্যে একটি হচ্ছে সোডিয়ামের সমস্যা আর এটি হচ্ছে পটাশিয়ামের সমস্যা। তো প্রথমেই আমি সোডিয়াম কেন কমে যায় সেটি কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। সাধারণত বাড়া এইটি খুব কম দেখা যায়। সোডিয়াম কমে যাওয়া, যেটাকে মেডিকেল ভাষায় হাইপোন্যাট্রেমিয়া বলা হয়, এটি খুব কমন। এখন এটি কী কারণে হয়? এটি হচ্ছে যদি কোনো কারণে পাতলা পায়খানা হয় অথবা বমি হয়, তারপর হচ্ছে যে আমাদের কিডনির কিছু রোগ আছে, সেগুলিতে আমাদের ইউরিনের সাথে সোডিয়াম বের হয়ে যায়, কিডনি ধরে রাখতে পারে না, এবং আরও কতগুলি হরমোনজনিত কিছু রোগ আছে, সেগুলির কারণে সোডিয়াম কমে যেতে পারে। এছাড়া আরেকটি কারণ হচ্ছে যে বিভিন্ন ঔষধের কারণে, যেমন ডায়াবেটিস নামে, অর্থাৎ অনেকে বয়স্করা পা ফোলার জন্য অথবা প্রেশারের ওষুধ হিসেবে সেবন করে থাকেন, সেটিও কিন্তু সোডিয়ামকে কমিয়ে দেয়। তাহলে আমাদের সোডিয়াম রক্তে কতটুকু থাকে? এটি হচ্ছে 135 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা আমাদের শরীরে থাকে। যদি 135 থেকে কমে যায় তাহলে এটাকে আমরা বলবো সোডিয়াম কমে গেছে, অর্থাৎ হাইপোন্যাট্রেমিয়া। এইটা যদি খুব অল্প কমে তাহলে কোনো লক্ষণই থাকবে না, আর যদি যখন বেশি মাত্রায় কমে যাবে তখন অনেক ধরনের সমস্যা হয়। যেমন হঠাৎ করে একজন সুস্থ মানুষ সে পাগলের মতো আচরণ করছে, সে অসংলগ্ন কথা বলছে, সে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, অথবা সে খুব নিস্তেজ হয়ে যাচ্ছে বা আরও বেশি বমি করছে, তখন কিন্তু একটি সম্ভাবনা থাকে যে সোডিয়াম কমে যাওয়ার। এবং এইটি দ্রুত নির্ণয় করা অত্যন্ত জরুরি, কারণ এটি থেকে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে এবং হচ্ছে খিঁচুনি হতে পারে এবং আলটিমেটলি প্রাণ হারাতে পারে। কাজেই যদি কারো ডায়রিয়ার পরে অথবা অনেকবার বমির পরে অথবা যারা ডায়াবেটিস খাচ্ছেন তাদের হঠাৎ করে এই সমস্যাগুলি দেখা দিচ্ছে, তখন কিন্তু একটি ইলেকট্রোলাইট পরীক্ষা করতে হবে। এইটি রক্তের মাধ্যমে করা হয় এবং তাহলে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আরেকটি হচ্ছে পটাশিয়ামের সমস্যা। পটাশিয়ামে আমাদের শরীরের মাত্রাটি হচ্ছে 3.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। যখন এটি থেকে কমে যায় তখন এটিকে বলা হয় হাইপোক্যালিমিয়া বা পটাশিয়াম কমে যাওয়া। ঠিক এইখানেও এর উপর যে কত লেভেল সেটার উপর কিন্তু নির্ভর করে যে কী লক্ষণ আসবে। যদি খুব অল্প থাকে, যদি কারো 3 থাকে, তাহলে হয়তো কোনো লক্ষণই নাও থাকতে পারে। আবার যদি বেশি কমে যায়, কারো যদি 2, 2.5 এরকম হয়, তখন কিন্তু সে তার শরীরের পেশিগুলি দুর্বল হয়ে যাবে, দাঁড়াইতে পারবে না, অথবা ইভেন প্যারালাইজড হয়ে যেতে পারে সাময়িক সময়ের জন্য এবং হাঁটতে পারবে না। এই সমস্যাগুলি, এবং অনেক সময় পেট ফুলে যেতে পারে, এই সমস্যাগুলি হতে পারে। আবার পটাশিয়াম বেড়েও যেতে পারে, এইটিও একটি কমন। কিন্তু যদি কারো কিডনির প্রবলেম থাকে তাহলে কিন্তু পটাশিয়াম বেড়ে যায়, অথবা যারা পটাশিয়াম সমৃদ্ধ খাবার যদি বেশি খাওয়া হয় তখন কিন্তু পটাশিয়াম বেড়ে যেতে পারে। এবং এইটিও এই সিরাম ইলেকট্রোলাইট পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়। এবং এইটি মুখের ওষুধ এবং শিরার ওষুধ, 2 ধরনের ওষুধ আছে। এইটা সাধারণত কার ক্ষেত্রে কোনটি দেওয়া হবে এটি নির্ভর করে রোগীর বয়স, অন্যান্য লক্ষণ, এবং হচ্ছে যে তার এই পটাশিয়াম কমে যাওয়ার জন্য বা বেড়ে যাওয়ার জন্য কী লক্ষণ দেখা দিয়েছে, এবং ইসিজিতে হার্টের কিছু পরিবর্তন হয়, সেইগুলির উপর নির্ভর করে এই ওষুধগুলি দেওয়া হয়। কাজে এইটি অত্যন্ত একটি সিরিয়াস রোগ। যদি কারো মধ্যে এরকম, এইটিও কিন্তু ডায়রিয়ার কারণে, বমির কারণে এবং ওষুধের কারণে হয়ে থাকে। যদি কারো এইগুলি থাকার পরে হঠাৎ করে এরকম শরীর অবশ হয়ে যাচ্ছে অথবা পেশি দুর্বল হয়ে যাচ্ছে বা পেট ফুলে যাচ্ছে, তখন কিন্তু ধারণা করতে হবে যে পটাশিয়াম কমে যেতে পারে এবং তাৎক্ষণিকভাবে সেটি টেস্ট করতে হবে এবং দ্রুত চিকিৎসা নিতে হবে।
না হলে কিন্তু এইটা থেকে স্থায়ী অনেক ধরনের প্রবলেম হতে পারে। কাজে আপনারা যে জিনিসগুলো শুনলেন, এটি আমার মনে হয় যে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স সম্পর্কে। আরও অনেক ধরনের ইলেকট্রোলাইট আছে, আমি সেগুলি আরেকদিন হয়তো আপনাদের সামনে বলবো। আজকের মতো সবাইকে ধন্যবাদ।